রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান সামান্য কিছু অকারণেতে রাগ ও জেদ বৃদ্ধি করবে। তবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান থাকবার ফলেতে সেই রকম বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কেতু গ্রহের গোচর অবস্থান মাঝে মাঝে শিক্ষার্থীদের কাছে অজানা কিছু আশঙ্কা লক্ষ্য করা সম্ভব হবে। পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। প্রেম সম্পর্ক খুব একটা কিন্তু খারাপ যাওয়া উচিত নয়। এই মাসেতে বিশেষ কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাবে। আর যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি লাইফ পার্টনারের সাথে আলোচনা করে সেই কাজে এগোনো যায়, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে আলাদা আরো বেশি মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ বা মাঙ্গলিক কাজ করবার ক্ষেত্রেতেও যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, তাহলে সেইখান থেকেও বিশেষ কিছু লাভবান হতে লক্ষ্য করা যাবে। ভাগ্য ক্ষেত্রে সুখ বৃদ্ধি হওয়া এবং কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। সমস্ত বিষয় এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করে জেনে নেব। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে তো অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে থেকে জেনে নেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলোকেও সঠিকভাবে এই মাসেতে পালন করলে আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জেনে নিতে পারো। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন বলা থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি করবার সুযোগ দেব এবং 17ই জুলাইয়ের মধ্যেতে সেই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টস বক্সে জানাতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনো না কোনো কারণেতে, তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান হচ্ছে সারাটি মাস। আবার 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান খুব ভালোই বলা চলে, কারণ চতুর্থ ভাবেতে শুক্র গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান সামান্য কিছু অকারণেতে রাগ ও জেদ বৃদ্ধি করবে। তবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান থাকবার ফলেতে সেই রকম বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহেরও গোচর অবস্থা খারাপ নয়। তাই স্বাস্থ্য সম্পর্কে খুব একটা কিন্তু চিন্তার কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। যে সকল জাতক জাতিকাদের
কোনো ধরনের অপারেশন হওয়ার জন্য কোনো কথাবার্তা পিছিয়ে যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও সেই বিষয়তে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কিছু চিন্তার কারণ অথবা হেডেক লক্ষ্য করা যাচ্ছে, অথবা সেটা কিন্তু মাসের প্রথম দিকেতে, তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু সেই সমস্যার সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক ক্ষেত্রেতে মন খুব শান্ত থাকতে লক্ষ্য করা যাবে এবং বেশ কিছু শরীরের স্ফূর্তিভাব লক্ষ্য করা সম্ভব হবে। অতএব স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। পুরানো কোনো রোগের সুচিকিৎসা হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে খুব চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে। পুরানো কোনো অপারেশন বিলম্ব হচ্ছিল, সেই অপারেশন হওয়ার গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা এই মাসেতে কিন্তু একদম লক্ষ্য করা যাবে যে ঠিকঠাক হয়ে যাওয়া। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। কেতু গ্রহের গোচর অবস্থার মাঝে মাঝে কিন্তু শিক্ষার্থীদের কাছে অজানা কিছু আশঙ্কা লক্ষ্য করা সম্ভব হবে। পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাহু গ্রহেরও গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। তবে একটা কথা এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা চলে যে পঞ্চম ভাবের অধিপতির সাথে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকছে, তাই অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে অতি অবশ্যই দেখবেন নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। আমি তো বললাম সুযোগের কথাবার্তা, কিন্তু ঘরে বসে সুযোগ কি পাওয়া সম্ভব? কিন্তু গ্রহের গোচর অবস্থান বলছে যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায়, নিজের মনকে সংযম করা যায়, কারোর দ্বারা প্ররোচিত না হওয়া যায়, তাহলে এই মাসে বিশেষ কিছু সুযোগ আসতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। উচ্চ শিক্ষার্থীদের কাছে ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের পরেতে নবম গোচর দৃষ্টি নবম ভাবেতে থাকছে। তার ফলেতে ভাগ্য কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছে যথেষ্ট সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীরা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ইত্যাদি জাতীয় পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছে, তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো আগস্ট মাসের 26 তারিখ থেকে এই ধরনের সুযোগ বেশি থাকতে বা বেশি আসতে লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে এবং আগস্ট মাসের 26 তারিখ থেকে থাকবার জন্য কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে এই মাসেতে খুব দুর্দান্ত ভাবে সুযোগ পেতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সঠিকভাবে তার জন্য প্রচেষ্টা করবার দরকার। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছুই স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব সত্য কথা। শিক্ষার্থীদের মনের উদ্দেশ্য এই মাসেতে আগের তুলনাতে বেশি সফলতা পাওয়া সম্ভব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ডাক্তারি, শল্য চিকিৎসক অথবা টেকনিক্যাল জাতীয় পড়াশোনাতে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এবং এই সংক্রান্ত অথবা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনাতে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে আবার রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে। ডিস্যাটিসফ্যাকশন ভাব সব সময় কিন্তু লেগে থাকতে লক্ষ্য করা যাবে। যদি সেই ডিস্যাটিসফ্যাকশন ভাব নিজের থেকে কন্ট্রোল করা যায়, তাহলে প্রেম সম্পর্কের মধ্যেতে এই মাসেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতির সাথেই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, তার ফলেতে অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যেতেও
দেখবে বিশেষ কিছু সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। এবং পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই সম্পর্কের মধ্যে যতই কোনো তিক্ততা আসুক না কেন, সেই তিক্ততা বা সমস্যা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু নিজেদের মধ্যে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেহেতু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু অকারণেতে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অনেক সময়তে সেই জেদের কারণে কিন্তু মাঝে মধ্যে কিছু নিজেদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে। সেই জিনিসটাকে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে প্রেম সম্পর্ক খুব যে খারাপ সেটা কিন্তু একদমই বলা উচিত নয়। এই মাসেতে বিশেষ কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। আর যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। খানিকটা কিন্তু অকারণেতে নিজের জেদের বসেতে দেখবে সম্পর্কে অবনতি মাঝে মধ্যে ঘটতে লক্ষ্য করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিনের আশা কিন্তু এই মাসেতে দেখবে সম্পর্কের মধ্যে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে এবং বক্রী শনিদেবেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিছু উন্নতি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে লক্ষ্য করতে পারা যাবে আগস্ট মাসেতে। লাইফ পার্টনার যদি কোনো ধরনের কেরিয়ারের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে বিশেষ কিছু উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জমি ক্রয় করবার ক্ষেত্রেতেও লাইফ পার্টনারের সাথে গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে কোনো ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। বিলাস দ্রব্য সংক্রান্ত সুখভোগ হতে লক্ষ্য করা যাবে, যেহেতু মঙ্গল গ্রহের চতুর্থ গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাবেতে থাকছে এবং চতুর্থ ভাবেতে শুক্র গ্রহের অবস্থান কিন্তু বিলাস দ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি লাইফ পার্টনারের সাথে আলোচনা করে করা যায় বা সেই কাজে এগোনো যায়, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে আলাদা আরো একটা মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে এবং বিশেষ করে বলবো যে আগস্ট মাসের 16 তারিখের পর থেকে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই আগের সমস্যাগুলি কিন্তু এই মাসেতে দেখবে সমাধান হতে লক্ষ্য করা যাবে। বিশেষ কিছু উন্নতি সম্পর্কের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত কোনো ধরনের স্বপ্ন পূর্ণ হতেও এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবেতে রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে। শনিদেব রাশির দশম ভাবেতে স্বরাশিতে বক্রী গোচর অবস্থান করবার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবেরও কিন্তু ফল লক্ষ্য করা সম্ভব। এবং মনে রাখতে হবে যে নবম ভাবেতে নবম গোচর দৃষ্টি দেবগুরু বৃহস্পতিরও থাকছে। নবম ভাবেতে রবি গ্রহেরও গোচর দৃষ্টি 16ই আগস্ট পর্যন্ত থাকছে। ভাগ্য ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে বা পারবেও। অর্থাৎ আগস্ট মাসেতে শুভ বা মাঙ্গলিক কাজ করবার ক্ষেত্রেতেও যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, তাহলে সেইখান থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু সুখ বৃদ্ধি হওয়া,
কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতেও লক্ষ্য করা যাবে। জমি বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে তো বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে খুব ভালোভাবে, কিন্তু সেই বিষয়তেও ভাগ্যের সাথ পেতেও লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা বাড়িঘর দোষ সারাতে চাইছে অথবা কোনো ধরনের মেরামত করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদেরও সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করে যে সকল জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাদের সেই বিষয়তে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই সারাটি মাস কম বেশি কিন্তু লক্ষ্য করতে পারবে। অতএব ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজেতে সফলতা পাওয়া সম্ভব হয়, কিন্তু সেইটা ঘরে বসে নয়, তার জন্য সঠিক প্রচেষ্টা করবার দরকার। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো ধরনের প্রচেষ্টা করলে সেইখান থেকে কিন্তু ভাগ্যের পূর্ণ সাথ পেতে লক্ষ্য করা সম্ভব। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অতি অবশ্যই বলবো যে 16 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখে আগে পর্যন্তই করে নেওয়াটা উচিত হবে। তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখবে ভাগ্যের সাথ পেতে লক্ষ্য করতে পারা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের উদ্দেশ্য সফল করবার জন্য যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু ভাগ্যের সাথ সারাটি মাস কম বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিকেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছে এই মাসেতে। বিশেষ করে বলবো সরকারি কম্পিটিটিভ এক্সামেতে যে সকল জাতক জাতিকারা অংশগ্রহণ করতে চাইছে, কারণ রবি গ্রহ রাশির চতুর্থ ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করবে 16ই আগস্ট থেকে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। তার ফলেতে রবি গ্রহ 16ই আগস্ট পর্যন্ত কিন্তু রাশির আবার নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি নবম ভাবেতে সারাটি মাস কিন্তু থাকছে। তার ফলে বেকার যুবক যুবতীরা অতি অবশ্যই কর্মক্ষেত্রের দিকে বিশেষ কিছু সফলতা বা উন্নতি লক্ষ্য করতে পারবে। নতুন কোনো ইন্টারভিউ কল আসতেও কিন্তু লক্ষ্য করতে পারবে এই মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে সুপ্রাপ্তি হওয়া এবং কাজের জায়গাতে নিজের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও কিন্তু বা নতুন কোনো কাজের দায়িত্ব পেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো আগস্ট মাসের 16 তারিখের পর থেকে পদোন্নতি পদ পরিবর্তনের গুরুত্বপূর্ণ সম্ভাবনা এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেতে উচ্চ পদ প্রাপ্তি অথবা প্রশাসনিক বিষয়তে বড় কোনো কাজেতে কিন্তু ভারপ্রাপ্ত হওয়া লক্ষ্য করা যাচ্ছে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। আমি কথা না বাড়িয়ে এক কথাতে বলতে চাইছি যে এই মাসেতে কাজের জায়গাতে বিশেষ কিছু উন্নতি বা গুরুত্বপূর্ণ সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সেটা কিন্তু পদোন্নতির ক্ষেত্রেতেও হবে, নতুন কোনো পদ প্রাপ্তির ক্ষেত্রেতেও হবে এবং পরিবর্তনের ক্ষেত্রেতেও সেই সম্ভাবনাগুলো কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের বিশেষ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। এর সুযোগ কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারবে এই ধরনের। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে বেশ কিছু সফলতা অতি অবশ্যই এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করতে পারা সম্ভব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কিছু চাপ এই মাসেতে লক্ষ্য করতে পারছে, সেই জন্য কিন্তু কোনো ধরনের হতাশ না হওয়াটাই উচিত। অর্থনৈতিক দিক থেকে বলবো যে বৈদেশিক মুদ্রাজনিত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ আয় উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করে থাকে যে সকল জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাগণও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছে। পুরনো কোনো সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে যে বড় কোনো সিদ্ধান্ত বা ভূমিকা নিতে এই মাসে লক্ষ্য করা যাবে, সেই সংক্রান্ত অর্থ লাভও হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনোভাবে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্দেশ্য এই মাসেতে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই বিশেষ কিছু সফলতা পাওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতেও লক্ষ্য করা যাবে এবং ব্যবসাতে সুখ বৃদ্ধি হওয়া অথবা ব্যবসার জন্য ভালো কিছু পরিমাণে ব্যবসা থেকে কিন্তু ভালো কিছু পরিমাণে লাভও হতে লক্ষ্য করা যাবে। দৈনিক আয়ও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পুরনো কোনো চিন্তার কারণ ব্যবসায় থাকলে সেই চিন্তার অবসান করতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বড় কিছু পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা কিন্তু এই মাসে সম্পূর্ণ দেখবে নিবারণ হতে লক্ষ্য করা যাচ্ছে।
জমি বাড়ি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু বড় কোনো ডিল ফাইনাল হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের, যাতে আগস্ট মাসেতে আরো বেশি পরিমাণে স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে বিশেষ কিছু সফলতা পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য কিন্তু একটা লাইকের আশা আমি করলাম। ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। নিজের মতামত জানানোর জন্য কমেন্টস বক্সে অতি অবশ্যই অনুরোধ রইল। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ একটি সাধারণ গাছের ফল নয়, কিন্তু কোনো একটি সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম কিন্তু অনেক অনেক গুণ বেশি, যা দামি দামি গ্রহরত্নের তুলনাতেও অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত রাশি অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিও এন্ড স্ক্রিনে, তার লিঙ্কও দেওয়া আছে। অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য অতি অবশ্যই তা, এবং কিন্তু নিজের আশাও কিন্তু পূর্ণ হবে সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে। এই ভিডিওর বিশেষ প্রশ্নটি হচ্ছে যে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহের নাম কি? অতি অবশ্যই তার উত্তর কত তারিখের মধ্যে দিতে হবে ও আমরা জানিয়ে দিয়েছি অলরেডি ভিডিওর শুরুতেই। সেই তারিখের মধ্যে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করো। অতি অবশ্যই হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত এবং নির্দিষ্ট সমাজে পাঠ করা উচিত। প্রতিদিন অতি অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করা উচিত। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। কুশের আসনে বসে জপ করো। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া যায়। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সেই রুদ্রাক্ষের সেইখান থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করে তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু আমরা রুদ্রাক্ষের শোধন পদ্ধতি, মালার শোধন পদ্ধতি, জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। কারণ রুদ্রাক্ষতে কিন্তু এমনি এমনি জপ করলে সেই রকম শুভ ফল পাওয়া সম্ভব হয় না। জয় মাতারা। সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।